আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের গণিতের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। আজকে আমি দেখাবো কিভাবে লসাগু গসাগু সাধারণ নিয়মের বাইরে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে শর্টকাট টেকনিকে করা যায়। চলো আমরা তাহলে অঙ্কে চলে যাই সরাসরি। আচ্ছা, প্রথমে আমরা দুইটা সংখ্যা উপরে এবং নিচে বসাই। তাহলে 4কে আমরা উপরে বসালাম এবং 18কে নিচে বসালাম। এবার আমরা যে কোনো একটা কমন সংখ্যা দিয়ে কাটাকাটি করব, অর্থাৎ ভাগ করব। তাহলে আমরা 4কে যদি ভাগ করি কত দিয়ে যায়? 2 দ্বারা ভাগ যায় এবং 18কেও 2 দ্বারা ভাগ যায়। তাহলে যদি কাটাকাটি করি, এখানে আসে 2 দুগুণে 4 আর এখানে আসে 9 দুগুণে 18। তাহলে এখানে কত দ্বারা উভয় সংখ্যাকে ভাগ যায়? সেটা হচ্ছে 2 দ্বারা। তাহলে এই 2টা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমাদের গসাগু কত হবে? 2। এবার আমরা লসাগুটা কিভাবে বের করব? লসাগুটা বের করব হচ্ছে এই যে উপরের যে সংখ্যাটা, সেটার সাথে কাটাকাটি করার পর যে সংখ্যাটা আসবে সেটার সাথে নিচের যে মূল সংখ্যাটা অর্থাৎ 18 দ্বারা আমরা গুণ করব। তাহলে 2 আর 18 গুণ করলে আমরা কত পাই? 36। তাহলে এই 36 হচ্ছে আমাদের লসাগু। একইভাবে আমরা এই যে নিচের সংখ্যা যে কাটাকাটি করার পরে নিচের যে সংখ্যাটা পাবো অর্থাৎ 9কে উপরে যে মূল সংখ্যা অর্থাৎ 4 দ্বারা যদি গুণ দেই তাহলে আসবে 9 গুণ 4 অর্থাৎ 36। তাহলে এই 36 হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণে চলে যাই। আচ্ছা, এখন দেখবো যে 8 এবং 28-এর লসাগু আমরা কিভাবে বের করব। তো প্রথমে আমরা 8টা উপরে বসালাম এবং 28টা নিচে বসালাম। তো আমরা কমন সংখ্যা, কোন সংখ্যা দ্বারা 8কেও ভাগ যায় 28কেও ভাগ যায়, সেটা হচ্ছে 4। তাহলে যদি আমি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 7 28। তাহলে এই যে 4টা বের হলো, এই 4টা হচ্ছে আমাদের গসাগু। আর লসাগু কিভাবে বের করব? নিচের কাটাকাটি করার পরে নিচের যে সংখ্যাটা অর্থাৎ 7-এর সাথে উপরের যে মূল সংখ্যা অর্থাৎ 8, আমরা যদি 7 এবং 8 গুণ করি তাহলে ভাই 7-8 56। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে 12 এবং 18-এর লসাগুটা কিভাবে বের করবো। তো শুরুতে আমরা 12টা উপরে বসালাম এবং 18টা নিচে বসালাম। এবার যদি আমরা কমন সংখ্যা অর্থাৎ 6 দ্বারা যদি 12কেও ভাগ যায় এবং 6 দ্বারা 18কেও ভাগ যায়, তাহলে 6 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে এই 6 হচ্ছে আমাদের গসাগু। আর তাহলে লসাগু কি হবে? লসাগু আমরা এখানে কাটাকাটি করার পর এখানে নিচে পাই 3 আর উপরের মূল সংখ্যা হচ্ছে 12। তাহলে 12 এবং 3 যদি গুণ করি আমরা পাই 36। তাহলে এই 36 হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এবার দেখবো আমরা যদি কোনো একটি সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তখন আমরা কিভাবে বের করব। ধরো এখানে 3 এবং 8-এর লসাগু আমরা বের করব। তাহলে 3 এবং 8-এর মধ্যে কোনো ভাগ যায় না। যেহেতু 3 এবং 8-এর মধ্যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে অবশ্যই 1 দ্বারা তো ভাগ যাবে। তাহলে 3 ও 8-এর গসাগু হবে 1। আর লসাগু কিভাবে বের করব? যেহেতু কোনো কাটাকাটি হচ্ছে না বা কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা 8 এবং 3 সরাসরি গুণ করে ফেলবো। তাহলে 8 ও 3 গুণ করলে আমরা পাই 24। তাহলে এই 24টা হচ্ছে আমাদের লসাগু। ওকে, এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো। 6 এবং 20-এর লসাগু এবং 6 এবং 20-এর গসাগু সেই একই টেকনিকে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই একই টেকনিকে তোমরা করবে, পরে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা কি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।